প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলাদের যত রকমের রোগ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে গর্ভপাত। গর্ভের অপূর্ণ অবস্থায় ভ্রূণ বের হলে গর্ভপাত বলে। যদি ভ্রূণ 7 মাসে বের হয় তবে অনেক ক্ষেত্রে শিশু জীবিত থাকে। একবার গর্ভপাত হলে পরবর্তী গর্ভেও গর্ভপাত হতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের মোবারকবাদ জানাই আমাদের বিজলি হোমিও ফার্মেসি ইউটিউব চ্যানেল এবং বিজলি হোমিও ফার্মেসি ফেসবুক পেজের সঙ্গে থাকার জন্য। আমি ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। আজকে আমি এই ভিডিওতে গর্ভপাত ডিজিজ সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ। এই রোগটি কেন হয় এর কারণ সম্পর্কে জানাবো, এর লক্ষণ কী সে সম্পর্কে জানাবো। এই গর্ভপাত রোগের কার্যকারী হোমিওপ্যাথিক কমপ্লেক্স মেডিসিন সম্পর্কে জানাবো। আপনারা এই গর্ভপাত থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ, সে সম্পর্কে আলোচনা করব। তাই যারা এই বিষয়টি জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে নেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, গর্ভপাত মহিলাদের একটি গুরুতর রোগ। এটি যে সমস্ত কারণে হয়ে থাকে তা হচ্ছে পড়ে গিয়ে কোনোরূপ আঘাত পাওয়া, শারীরিক দুর্বলতা, গর্ভের প্রথম অবস্থায় জরায়ুর সঙ্গে ভ্রূণের সংলাপ সংযোগ, প্রচুর রক্তচাপ, দীর্ঘকাল স্থায়ী প্রদরচাপ, গর্ভ অবস্থায় সহবাস, জরায়ুর অসম্পূর্ণ সম্প্রসার, জরায়ুমুখের শিথিলতা, রাত জাগরণ, কাপড় কষে পড়া, আছাড় খেয়ে পড়ে যাওয়া, অসমান পথে দীর্ঘ সময় পথ চলা, বড় বড় কলসিতে বা বালতিতে জল তোলা, কলেরা, বসন্ত, ম্যালেরিয়া, ডিপথেরিয়া প্রভৃতি রোগে আক্রান্ত হওয়া, শোক, দুঃখ, মানসিক উদ্বেগ, হরমোন সংক্রান্ত গোলযোগ, রক্তহীনতা এবং পুষ্টির অভাব, জরায়ুর শ্রান্তিচ্যুতি ইত্যাদি কারণে মহিলাদের গর্ভপাত রোগটি লক্ষ্য করা যায়। মহিলাদের গর্ভপাত রোগটি হলে যে সমস্ত লক্ষণ আমরা দেখতে পাই তা হচ্ছে মাসিক ঋতুর পূর্বে শারীরিক অবস্থা খারাপ, নড়াচড়া করতে বা কাজকর্ম করতে ইচ্ছা করে না, বিমর্ষ ভাব, ধীরে ধীরে রক্তচাপ বৃদ্ধি পায়, কোমরের তলপেটে বেদনা, উদ্বেগ এবং ধীরে ধীরে বৃদ্ধি, নড়াচড়া করতে বা কাজকর্ম করতে ইচ্ছা করে না, বিমর্ষ ভাব, ধীরে ধীরে রক্তচাপ বৃদ্ধি পায়, কোমরে তলপেটে বেদনা, উদ্বেগ এবং ধীরে ধীরে বৃদ্ধি, প্রচুর বেদনা, জল ভাঙে এবং ভ্রূণ নির্গত হয়, অনেক সময় গর্ভস্রাবে প্রসূতির জীবন বিপন্ন হয়। এই ধরনের লক্ষণে গর্ভপাত রোগটি লক্ষ্য করা যায়। গর্ভপাতের ক্ষেত্রে যে কার্যকারী হোমিওপ্যাথিক কমপ্লেক্স মেডিসিন সম্পর্কে জানাবো, সেটি তৈরি করতে 4টি হোমিওপ্যাথিক মেডিসিন আমাদের দরকার হয়। 1 নম্বর মেডিসিন হচ্ছে ভাইব্রানাম ওপি মাদার টিংচার। ভাইব্রানাম ওপি মাদার টিংচার জরায়ুর যন্ত্রণাদায়ক রোগে ওষুধটি খুবই উপকারী। স্বাভাবিক প্রাকৃতির রসকষ্টে বিশেষ উপযোগী। পিঠে বেদনা আরম্ভ হয়ে বস্তির চারিদিকে এবং জরায়ুতে উহার গতি, গর্ভস্রাব নিবারণ করে। স্বাভাবিক রাসকষ্টে এই সমস্ত লক্ষণে ভাইব্রানাম ওপি মাদার টিংচারটি খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। 2 নম্বর যে মেডিসিনটি হচ্ছে সাবাইনা 3X। সাবাইনা 3X রোগীর যদি অতিরস্রাব, জরায়ুর রক্তচাপ, প্রসবান্তিক রক্তচাপ এবং প্রচুর পরিমাণে হলে ইহা প্রয়োজন। রক্তচাপ থেকে আবেশে আবেশে হয় এবং নাড়াচাড়া করলে বৃদ্ধি,
রক্তের খণ্ডগুলো কালো, পিঠ হতে পিউবিস পর্যন্ত বেদনা থাকে। ইহার প্রধান লক্ষণ তৃতীয় মাসে রক্তচাপের আশঙ্কা। তবে সাবাইনা 3X খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক কমপ্লেক্স মেডিসিন। 3 নাম্বার যে মেডিসিন হচ্ছে সিপিয়া 1X। সিপিয়া 1X প্রসব বেদনার ন্যায় বেদনা সহ মনে হয় যেন বস্তির গহ্বর হতে সব কিছু বেরিয়ে আসবে। প্রচুর চাপসহ জরায়ু ও যৌনির বহির্গত ভাব সবই যেন শিথিল। সেক্ষেত্রে সিপিয়া 1X খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। 4 নাম্বার যে মেডিসিন হচ্ছে সিক্লিকর 3X। সিক্লিকর 3X ওষুধটি জরায়ুর সংকোচন শক্তির সুনিশ্চিত, রক্ত মলিন বর্ণ তরল এবং অতি সামান্য নড়াচড়া করলেই রক্তচাপের প্রবণতা দেখা দেয়। সেক্ষেত্রে সিক্লিকর 3X খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এই 4টি মেডিসিন সমপরিমাণে নিয়ে একটি কাঁচের শিশিতে মিক্স করে নেবেন, ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আপনার গর্ভপাতের একটি কার্যকারী হোমিওপ্যাথিক কমপ্লেক্স মেডিসিন। এই হোমিওপ্যাথিক মেডিসিনটি গর্ভপাতের ক্ষেত্রে বেশ কার্যকারী। এই মেডিসিনটি 15 ফোঁটা করে কাপের 4 ভাগের 1 ভাগ ঠান্ডা পানির সঙ্গে নিয়ে 3 বার খাবেন। খাবারের 30 মিনিট আগে খাবেন অথবা খাবারের 30 মিনিট পরে খাবেন। এইভাবে যদি খান তাহলে আপনাদের গর্ভপাত রোগটি আর হবে না বা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি এই গর্ভপাতের এই মেডিসিনটি আমাদের কাছে কিনতে চান তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন। আর যদি আপনারা আমার কাছে চিকিৎসা করতে চান তাহলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আজ এ পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।